চলো আজকে আমরা এখান থেকে আলোচনা করবো এই দুইটা চ্যাপ্টার আর কি, যে একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে গতিবিদ্যা। এটা হচ্ছে তোমাদের নাম্বার ওয়ান লেকচার। আমি জাস্ট এই জিনিসটাকে একটু আমার জায়গা থেকে একটু শেয়ার করে দিই। আচ্ছা, তোমরা আমার কথাগুলো কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। আমার কথাগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমরা একটু স্লাইডের একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারে আজকে আমরা আমাদের যে বিচিত্রা বই রয়েছে, পদার্থ বিচিত্রা, কৃষি গুচ্ছের যে বই বা জিএসটির, এই তিনটা বই থেকে সমন্বয়ে আমরা সুন্দরভাবে কিছু স্লাইড নিয়ে আসছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে তোমরা যথেষ্ট বেশি কমন পাইতে পারো, সেইগুলোকে আমরা এখানে নিয়ে আসার ট্রাই করছি আর কি। আমরা কিছু শর্টকাট ট্রিক্স বই থেকে দেখাই দিব, প্লাস কিছু ম্যাথ আমরা করব। বই থেকে কিছু স্লাইড নিয়ে আসা হয়েছে, যেগুলা করলে ইনশাল্লাহ মানে যেগুলো তোমাদের এই বইটাকে বুঝতে একটু সহজ করবে। তো সবাই একটা কাজ করবো, যে যারা যারা আছে সবাই তোমাদের যেই জয়কুলি পাবলিকেশনের বইটা আছে সেটা সবাই একটু সবার সাথে রাখো, সবাই একটু খুলে রাখো, যাতে করে আমার পড়াগুলো তোমাদের বুঝতে খুব সহজ হয়। তো সবাই একটা কাজ করবো, অবশ্যই জয়কুলি পাবলিকেশনের যে বইটা আছে তোমাদের কাছে, তো তোমরা সবাই এই বইটা বের করো, সাথে তোমরা খাতা কলম নিয়ে বসো। চলো আসো আসো, এবার আমরা একটু চলে যাই, জাস্ট একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, সব ঠিকঠাকই আছে। ঠিক আছে, সাউন্ড প্রবলেম, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা চলো একটু এখান থেকে কিছু কথাবার্তা বলি। এখানে আমরা প্রথম আমাদের যে টপিকটা দেওয়া সেটা হচ্ছে আমাদের ডট গুণন, মানে ভেক্টরের ডট এবং ক্রস গুণফল আর কি, গুণফল সংক্রান্ত বিষয় বলি। তো এগুলো তোমরা আসলে বুঝো, এখান থেকে তারপরে কিছু কথাবার্তা বলা দরকার আমাদের এখানে। সেটা হইতেছে যে ডট গুণফল ক্রস গুণফলের বিষয়টা কি, যে আমরা জানি এ ডট বি, এটা আমাদের বই আছে, এ ডট বি করলে কি হবে, এ বি কস থিটা ইকুয়াল টু আমরা এখানে এ এক্স বি এক্স, এটা পরবর্তীতে আসলে কথা বলা যাবে। এখান থেকে আমরা এ আর বিকে ক্রস করলে কি হবে, এ বি সাইন থিটা প্লাস কি ওই ভেক্টরটা আর কি। যেহেতু আমাদের ক্রস গুণন মানে কি, ক্রস গুণন হচ্ছে ভেক্টর গুণন, এটা মানে হচ্ছে ভেক্টর গুণন, এটা মানে কি ডট গুণন, বা যেটাকে আমরা স্কেলার গুণফল বলি। তো ভেক্টর গুণফল করলে কি হবে, ভেক্টর গুণফল করলে অবশ্যই আমরা একটা ভেক্টর সাইন ইউজ করব। তো এই যেখানে এখানে কি আছে, একটা ভেক্টর সাইন। তো দেখে এখানে অনেক কিছু দেখা যেতেছে, যে তোমরা বুঝো যেখানে কি দেখা যাচ্ছে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে। তো একটু কথা মাথায় রাখবা, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ মানে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাই না, বি এর উপর এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তো মাথায় রাখবা যে আমাদের এখান থেকে কার উপর আছে, এর উপর আছে না, তাহলে অবশ্যই এটা কি থাকবে, নিচে থাকবে। আবার সেম ভাবে বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তাহলে কি হবে স্যার, এখান থেকে আমাদের বিটা নিচে থাকবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, এগুলো আমাদের সবগুলো বই দেওয়া আছে। এরপর 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 দেখো, এরপর আমাদের এখান থেকে পরবর্তী সেক্টরটা যদি দেখাই, যে আমাদের ক্রস গুণফল, ঠিক আছে, সবগুলো বেসিক্যালি আমাদের এখান থেকে দেখো খুব সুন্দরভাবে আমরা জিনিসটাকে স্লাইডগুলোকে সাজানো ট্রাই করা হয়েছে বইয়ের ভিতরে। যে এখান থেকে প্রবলেম দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে হ্যাঁ, প্রবলেম দেওয়া আছে। দেখো এখান থেকে আমাদের সুন্দর করে এখান থেকে খুব ভালো করে দেখো যে আমাদের প্রবলেমগুলো ঠিকঠাক মতো দেওয়া আছে। আমরা যে তোমরা কিছু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর দেন তোমরা এই প্রবলেমগুলো সলভ করবা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে আর কি দেওয়া আছে। চলো এরপর আমরা একটু ভিতরে যাই, যে আমাদের এখান থেকে একটু সলভে চলে যাই। এই জায়গা থেকে যে কনসেপশন আছে তার উপর ডিপেন্ড করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল বা এমসিকিউ সলভ করার ট্রাই করবো। তো দেখো প্রথম এমসিকিউটা একটু দেখি, এটা কি বলছে, আমাদের বলছে জে প্লাস কে ক্রস করবো আবার কে এর সাথে। এটা একটু আগে যে ফর্মুলাগুলো পড়ছিলাম না আমাদের বই থেকে, সেই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা করবো আর কি। তো চলো একটু দেখাই দিই যে আমরা কিভাবে করব। তো দেখো ফার্স্ট অফ অল যেটা হইতেছে, যে আমরা কি করছিলাম একটু আগে, যে এ আর বি কে ক্রস করলে, এ আর বি কে যখন ক্রস করব কি হবে স্যার, আমাদের হবে এ বি কস থিটা। যদিও এটা দরকার নেই এই জায়গাটার মধ্যে, এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে বা এটা সলভ করার ক্ষেত্রে মাথায় রাখবা, তোমরা ছোটোবেলায় পড়ছো যে আই, এরপর ছিল জে, এরপর ছিল হচ্ছে কে, এভাবেই কিন্তু আমরা ঘুরাই ঘুরে কাজ করি, তাই না। যে আই এর পর যে আইকে ক্রস করলে, আই আর জে কে ক্রস করলে কে পাবো, আবার জে আর কে ক্রস করলে আই পাবো, আবার কে আর আইকে ক্রস করলে কে পাবো, জে কে পাবো। তো এটাই হচ্ছে কথা আর কি। তো এখানে এটাকে কি করে ফেলবা, এটাকে সিম্পলি গুণ করো, গুণ করলে কি হবে, যে
ডট হবে কত জে ডট কে প্লাস এখানে কে ডট কে। তো এখান থেকে কথাবার্তা বলি, জে ডট কে মানে কি আই আসবে প্লাস কে ডট কে ফলাফল কত 0, তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের যে ভ্যালুটা সেটা কত আই হবে, তাহলে এটা হবে অ্যান্সার। সুতরাং এখান থেকে বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। হ্যাঁ, এখানে একের বি। তাহলে আমাকে এখানে যে কাহিনীটা হইতেছে সেটা হচ্ছে কি আমাদের এখানে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা সেটা কি, এটা হচ্ছে আমাদের এই আই নাম্বারটা, মানে এখান থেকে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো। তো এটা কেন আসে তোমরা জানো যে আমরা সূত্র জানি যে আমাদের এ বি এ ভেক্টর বি ভেক্টর কস থিটা। তাহলে এখানে কস থিটা 0 ডিগ্রির মান কত 0, তো এই জন্য এটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে আর কি। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। পরের স্লাইড কি বলছে একটু আমরা একটু দেখি, চলো একটু আসো। তো পরের স্লাইডটা কি লিখছে যে কোন একটি ওয়াই অক্ষের উপর লম্ব, এটা আবার কি কথা। তো দেখি যে ওয়াই অক্ষের উপর লম্বটা কিভাবে হওয়া পসিবল। ওয়াই অক্ষের উপর লম্ব হবে যখন সে, আমরা জানি যে অক্ষগুলো যদি একটু আঁকার ট্রাই করি, যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, রাইট। তো অবশ্যই ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি, সেটা এক্স অক্ষের উপর আছে, মানে এক্স অক্ষ বরাবর আছে, রাইট। তো এটা হচ্ছে কাহিনী। তো এগুলোকে অপশন টেস্ট করে দেখতে হবে আর কি, অপশন টেস্ট করতে হবে। যদি আমি আই আর জে কে ক্রস করি, কাকে পাবো, কে পাবো, কে আর আই কে ক্রস করলে যে পাবো, হচ্ছে না। মানে এখানে আমাদের এনি কস্ট কি লাগবে, আমাদের এনি কস্ট লাগবে হচ্ছে আমাদের একক ভেক্টর, কাকে, এক্স বরাবর, মানে আই কে লাগবে আর কি। তো আই আর জে কে ক্রস করলে কে পাবা, কে তুমি যদি ক্রস করো কি পাবা, অ্যাকচুয়ালি তুমি এখান থেকে 1 পাবে, এটা হবে না। তাহলে আবার জে আর আই ক্রস করলে কি হবে, জে আর আই কে ক্রস করলে আমরা এখান থেকে কে পাবো, কে আর জে কে ক্রস করলে এখানে আমরা পাবো আই। সুতরাং এই যে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো যে আমরা একটু আগে ফর্মুলা শিখছিলাম যে আমাদের এখানে একক ভেক্টর আই, এরপর ছিল জে, এরপর ছিল হচ্ছে কি কে, তাহলে আলটিমেটলি এইভাবে আর কি প্রসেসটা ঘুরতেছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে লিখছে যে কোনো ওয়াই অক্ষের উপর লম্ব হবে কখন, যখন সেটা আই ভেক্টর হবে, তখন ওয়াই অক্ষের উপর লম্ব হওয়া সম্ভব। চলো পরেরটা আসা যাক, পরেরটা আমরা কি বলছি একটু দেখি। পরের কোশ্চেনটা বলছে হচ্ছে এরকম যে আমাদের এ বি, মানে এ বি বিপরীত ভেক্টরের কথা বলা হয়েছে আর কি। আমরা পড়াশোনা করছি যে কোনো একটা ভেক্টরের মান যখন মান সমান কিন্তু তার দিকটা হচ্ছে বিপরীত, তখন আমরা তাকে কি বলি, বিপরীত ভেক্টর বলি। তো এই জায়গা থেকে যদি লক্ষ্য করো ভালোভাবে, তাহলে আমরা কি দেখতে পাই যে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, মানে এ আর বি এর মান সমান কিন্তু দিক হচ্ছে বিপরীত। সুতরাং বোঝাই যায় এ যদি এদিকে যায় তাহলে আমাদের অবশ্যই বিটা কোন দিকে যাবে, ঠিক এদিকে যাবে আর কি। তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা সেটা অবশ্যই কত, 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে স্যার, 180 ডিগ্রি। সুতরাং তবে তাহলে এ আর বি এর ক্রসের মান কত, সিম্পলি বুঝাই যায়। সুতরাং এ ক্রস বি মানে হচ্ছে কত, এ বি কস, দুঃখিত কস হবে না, সাইন হবে, এ বি সাইন 180 ডিগ্রি। সুতরাং আলটিমেটলি এটার ভ্যালু হবে 0। সুতরাং সি নাম্বারটা অ্যান্সার। তো কথাটা বুঝতে পারছো কিনা যে আমাদের এখানে সিম্পল কথা সেটা হচ্ছে কি যে আমাদের যদি একটা ভেক্টরের দিক মানে মান সমান দিক বিপরীত, মানে বিপরীত ভেক্টর যেটা আমরা পড়াশোনা করছিলাম, তো ওই জায়গাটা থেকে যে এ বি মান সমান দিক বিপরীত, তবে তাহলে এদের ক্রস গুণফলের মান কত হবে, এ ক্রস বি, এ বি সাইন 180 ডিগ্রি, এর যার ভ্যালু হচ্ছে কি বেসিক্যালি 0। এই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরটা একটু দেখা যাক। এরপরটা কি বলছে যে নিচের কোণটা সঠিক, যে আমাদের আই যে, না এটা হবে না, সরি এটা হবে না, আমি একটু সিলেক্ট করি, আমি এই কালারটা সিলেক্ট করি। আচ্ছা দেখো কি বলা হয়েছে আমাদের এখানে, তুমি আই আর যে, আমরা একটু প্রসেসটা আরেকবার দেখি যেটা একটু আগে শিখছিলাম আর কি। এই যে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আমাদের কি কে। সুতরাং আই আর জে কে যদি ক্রস করো, একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে আই আর জে কে ক্রস করলে বেসিক্যালি কে পাবে, এখানে কে আছে, আই আর কি আছে উল্টো, অবশ্যই এখানে মাইনাস হওয়ার কথা ছিল, সুতরাং এটা হয়নি, সুতরাং এটা হবে না। সুতরাং আই আর কে নাই, হবে না, এটাও পসিবল না। আর আই আর কে 0, এটাও সম্ভব না। আই আর কে এটা কি হবে, মাইনাস হবে। সুতরাং একটু কথা বলি,
যে আমাদের এখান থেকে এ প্রসেসে যাইতে হয়, তোমরা জানো যে আমরা এভাবে প্রসেসে গেলে এটা পজিটিভ হয়, যদি এই প্রসেসের ভিন্নতা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসে। এখানে কি হয়েছে, আই কে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আই কে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কি হবে, একটা মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি ভেক্টর ফরম্যাটে কোনো কিছু লিখতে গেলে এদের যখন দিক পরিবর্তন হয়ে যায় তখন তার আগে আমরা একটা মাইনাস ব্যবহার করি। সুতরাং এটা এভাবে যাওয়ার কথা ছিল, বাট সে উল্টা গেছে আর কি, মানে আই কে আর আই হওয়ার কথা ছিল, মানে কে ক্রস আই হওয়ার কথা ছিল, সেখানে আই ক্রস কে হয়েছে, যার কারণে এখানে মাইনাস আসছে আর কি। এবার আসো পরবর্তীটা একটু কথা বলা যাক, দেখো পরবর্তী স্লাইডে একটু যাওয়া যাক। পরবর্তী স্লাইডে বলা হয়েছে কোনটা সঠিক, এ আর বি কে ক্রস করলে কি লিখছে, দুটো যদি লম্ব হয় তাহলে কি জিরো হবে না, এটা জিরো হবে না। এ ক্রস বি সাইন থিটা, না এটাও পসিবল না যেহেতু মডুলাস দেওয়া আছে। এখানে এ ডট বি দুটো সমান্তরাল হলে শূন্য, না এটা সম্ভব না, কিন্তু এটা সম্ভব। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি, হ্যাঁ সম্ভব। যখন এটার দিকটাকে চেঞ্জ করা হয়েছে, তখন এই কথা নিয়ে কথা বলা হইতেছিল যে যখন কোনো একটা ভেক্টরের দিক পরিবর্তন করবা তখন কি হবে, আগে একটা মাইনাস হবে, আগে একটা মাইনাস হবে, আগে একটা কি হবে স্যার, আগে একটা মাইনাস হবে। তো দেখো আগে একটা কি হবে, আগে একটা মাইনাস হবে। সুতরাং এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। তো আমি এখানে যতগুলা কোশ্চেনে আলোচনা করছি সবগুলা কোশ্চেনই আমাদের জয়কুলা বিচিত্রা থেকে নেওয়া হয়েছে, কথা বুঝতে পারছো? এখানে খুব সুন্দর শর্টকাট দিয়ে জিনিসগুলোকে উপস্থাপন করে দেওয়া হয়েছিল, উপস্থাপন করে দেওয়া হয়েছে। ভাই একটা বই দিয়েন। তো চলো আসো, এবার আমরা একটু ভিতরে যাই, হ্যাঁ একটু ভিতরে যাই, সরি একটু ভিতরে যেটা চেঞ্জ করি, এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো আমি ঠিক মতো কমেন্ট দেখতে পারতেছি না, কেন কোনো প্রবলেম নাকি? একটা মিনিট ওয়েট। আচ্ছা এটা তো আমরা দেখে ফেলাম, এবার আমরা একটু কিছু কথাবার্তা বলি। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে আমাদের পার্ট 2 তে কিছু ইনফরমেশন দেওয়া, সেই ইনফরমেশনে কিছু কথাবার্তা বলবো। এখান থেকে তোমাদের একটু মাথায় রাখবে, তোমাদের জিএসটি বা তোমাদের রিসেন্টলি কিন্তু অনেক বেশি পরিমাণ তোমার থিওরিটিক্যাল কোশ্চেন করতেছে। তো ঝামেলা হচ্ছে স্যার থিওরিটিক্যাল কোশ্চেন পড়বো কেমনে, তো আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে জয়কুলি পাবলিকেশনের যে বইটা আছে, ঠিক আছে, যে আমাদের কৃষি বিচিত্রা যে বইটা আছে, সেখানে কিন্তু আমরা খুব সুন্দর করে দেখছো, খুব সুন্দর করে এই বিষয়গুলোকে সাজায় দেওয়া হয়েছে আর কি, যাতে তোমরা ইজিলি বিষয়গুলোকে বুঝতে পারো। দেখো এখান থেকে একটু যদি জাস্ট কথাবার্তা বলি, সরি একটু আমি চেঞ্জ করতে হবে আমার, হ্যাঁ আসো একটু দেখাই তোমাদেরকে। দেখো তো এখান থেকে তো দেখো এখান থেকে আমাদের তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, থিওরিটিক্যাল কোশ্চেন আর কি, ঠিক আছে। এরপর কি লেখছে, সদস্য ভেক্টর এই যে এগুলা, তারপর দুটি ভেক্টরের বিপরীত দিকে ক্রিয়াশীল থাকলে এদের লব্ধির মান কি হবে, সর্বনিম্ন হবে। লব্ধির মান হবে আমাদের এখানে সর্বনিম্ন। তোমাদের তারপর একটু দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের যে বইটা আছে, ঠিক আছে, কৃষি গুচ্ছের যে বইটা আছে সেখানে আমাদের এইগুলা, এই যে মাত্র যে কথাগুলো বলতেছিলাম, এই যে দেখো, এই যে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে খুব সুন্দর করে উপস্থাপন করে দেওয়া আছে। এখানে খুব সুন্দর করে গাণিতিক সমস্যা দেওয়া আছে, যেগুলো সলভ করবে খুব সহজেই দেখা যাবে, তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কিছু সলভ করবো এখান থেকে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সলভ করে দিব, পার্ট বাই পার্ট করে দেওয়া আছে আর কি। তো দেখো আমি এই পার্টটা নিয়ে একটু কথা বলবো, বা এই পার্ট রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমাকে সলভ করে দেখাবো আর কি। তো দেখো আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কথা জোরে বললে ভালোই তো। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ কমেন্ট দেখতে পারতেছিলাম না, এই জন্য আমি স্লোলি কথা বলতেছিলাম আর কি। আচ্ছা এবার আমি সবাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা একটু বড় করেন, দেখা যাচ্ছে না? আচ্ছা একটু বড় করতেছি, ওকে আসো একটু বড় করতেছি, সরি একটু বড় করতেছি স্লাইডটা যাতে তোমরা দেখতে পারো আর কি। এই যে হ্যাঁ একটু বড় করে দিলাম, হ্যাঁ আসো, এই যে দেখো। এবার একটু কথা বলি, এই যে এখানে আমাদের থিওরিটিক্যাল পার্ট একটু তোমাদের একটু পড়াই দেখাই, যে থিওরিটিক্যাল পার্টে আমাদের কি বলা আছে, একটু আগে আমি তোমাকে বইটা দেখাইছি, এটা হচ্ছে আমাদের 75 পৃষ্ঠা, মানে কৃষি গুচ্ছ বইয়ের 75 পৃষ্ঠায় এটা আছে আর কি। তো একটু বলি কি লেখা আছে, এগুলো থিওরিটিক্যাল গুরুত্বপূর্ণ, যে এখান থেকে আমাদের ধরার ঠেলা অপেক্ষা টানা সহজতর, এগুলো কিন্তু তোমার থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো এখানে রাখার ট্রাই করছি। একক ভেক্টরের মান কত, অবভিয়াসলি 1, জানো এগুলা। পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে কি বলা হয়, রাশি বলে, তাদেরকে আমরা বেসিক্যালি কি বলি, রাশি বলি। ওকে, এরপর একটু নিচে যাই, যে লব্ধি সম্পূর্ণ সঠিকভাবে, আচ্ছা লব্ধি সম্পূর্ণ সঠিকভাবে একটু উঠাই,
যে আমাদের বৈদ্যুতিক পাখা ঘুরলে পাখার নিচের বাতাস লাগে ডান হাতে স্ক্রু দিয়ে নিয়ম করা যায়। তো এগুলো একটু পড়ে ফেলবা, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো নিয়ে কথাবার্তা বলবো না। এখানে আমাদের কি আছে, গাণিতিক সমস্যা আছে, দেখছো যে আমাদের টপিক ওয়াইজ গাণিতিক সমস্যা দেওয়া আছে, যে আমাদের ভেক্টরের মান কোনটা, ওকে স্পেশাল কেস, শর্টকাটগুলো যেগুলো একটু পরেই দেখাবো, যে আসলে আমাদের যে শর্টকাটগুলো আছে এগুলো দিয়ে তুমি খুব সহজেই দেখা যায় অনেক বড় বড় ম্যাথ যেগুলো করতে তোমার অনেক সময় লাগবে সেগুলো দেখা যাবে খুব সহজেই তুমি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, এই যে সরি ঝামেলা হইতেছে একটু। আচ্ছা 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 ঠিক আছে, আমরা কয়েকটা ম্যাথ সলভ করাই, এরপর তোমাদেরকে শর্টকাটগুলো দেখাবো। দেখো কি লেখা আছে, যে আমাদের এখান থেকে লেখা আছে হচ্ছে আমাদের এ ও বি ভেক্টরের মান যথাক্রমে 7 আর 5। ঠিক আছে, এই দুটা ভেক্টরকে যখন আমরা ডট গুণফল করব ফলাফল পাবো 0, তখন এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। সুতরাং আসলে এখান থেকে আর কিছু দরকারই তো নাই। তো এ ডট বি এটা করলে তুমি ফলাফল পাবা হচ্ছে কত স্যার, 0। সুতরাং আমরা বলতে পারি এ বি কস থিটা যার ভ্যালু হচ্ছে 0। তো এখানে আমরা এ বির মান বসানো যায়, কথা না বসানো কিন্তু সেম কথাই। সুতরাং কস থিটা ইকুয়াল টু কত, 0। আমাকে বলো তো কস কত ডিগ্রির মান 0? অবশ্যই কস থিটা 90 ডিগ্রির মান 0। সুতরাং আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ভ্যালু। কথা বুঝতে পারছো কিনা বলো, স্লাইডটা একটু বড় করেন, দেখা যায় হ্যাঁ স্লাইডটা বড় করা হয়েছে। রাজ্জাকুল ইসলাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এখান থেকে এটা হচ্ছে কথাবার্তা, আমি একটু গরম লাগতেছে আবার একটু খুলে ফেলি। আচ্ছা দেখো এবার আসো, তো বেসিক্যালি কথাবার্তা হচ্ছে এটাই, যে আমরা এখান থেকে এই বিষয়গুলোকে খুব সহজে বুঝতে পারবো। এবার আসো পরবর্তী স্লাইডে দেখা যাক, পরবর্তী স্লাইডটাকে একটু আমরা চলে যাই, কি বলছে দেখো। পরবর্তী স্লাইডটা বলছে, আচ্ছা আমি কি ওই স্লাইডটা পড়াইছি, হ্যাঁ পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের বেসিক্যালি কৃষি গুচ্ছের ওই বইটা থেকে আর কি আলোচনা করতেছি। দেখো কি বলতেছে, যে একটি কোণার উপর এফ নিউটন বল প্রয়োগ করলে জেড অক্ষ বরাবর, কথাটা ভালো করে বুঝবা, এখানে জেড অক্ষ বরাবর বলা মানে কি, জেড অক্ষ বরাবর বলা মানে হচ্ছে এখানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর সে কে, এটা হচ্ছে কে বরাবর বলা হয়েছে, মানে কে এর একক ভেক্টরের কথা বলা হয়েছে। কথা বুঝতে পারছো? 9 মিটার সরে গেলে বস্তুটির উপর কৃতকাজের পরিমাণ করো। তো 9 মিটার সরে গেলে এখানে কথা বোঝাই যাইতেছে জেড অক্ষ বরাবর 9 মিটার সরছে, সুতরাং আমাদের এখানে সরণটা হবে কত, 9 কে জেড অক্ষ বরাবর। কারণ আমরা জানি ভেক্টর চিহ্ন কেন ব্যবহার করি, ভেক্টর চিহ্ন ব্যবহার করি হচ্ছে কি দিকটাকে মেনশন করার জন্য। সুতরাং কৃতকাজের যে সূত্রটা সেটা তোমরা খুব ভালো করেই জানো, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ এস কস থিটা, যদি এখানে কস থিটা দরকার নাই। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু এস। ওকে ভেক্টর ইউজ করতে পারো, না লিখলেও সমস্যা নাই। এখানে আমাদের এফ কি আছে, হ্যাঁ ভেক্টর দিয়ে দিই, হ্যাঁ এখানে ভেক্টর দিয়ে দিলে সুন্দর হবে। সুতরাং এখানে এফ বরাবর আছে হচ্ছে 3i মাইনাস এখানে হচ্ছে 5j প্লাস হচ্ছে 7k, রাইট? সুতরাং এখান থেকে যদি ডট করো, কার সাথে করবা, অবশ্যই 9k এর সাথে ডট করবা। তো ডট গুণফল করলে কি হবে, এখান থেকে অবশ্যই শুধুমাত্র ডট গুণফল যার সাথে হবে সে বাদে সবগুলো শূন্য হয়ে যাবে। সুতরাং কে এর সাথে কে কে ডট করলেই শুধুমাত্র আমি মান পাবো, আদারওয়াইজ কি শূন্য পাবো। তো আমি অন্য করার সাথে আমার ডট করা দরকার নাই। সুতরাং আমি যদি এটার সাথে ডট করি, সুতরাং 9 কত হবে, 7 9 আচ্ছা 7 9 56 নাকি 63 শেষ। এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা, এটাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারতেছো। আচ্ছা সো এটা হচ্ছে কথাবার্তা। আচ্ছা আমি একটু দেখি আমার কথাটা ঠিক আছে, ডট করলেই শুধুমাত্র আমি মান পাবো, আদারওয়াইজ কি শূন্য পাবো। তো আমি অন্য করার সাথে আমার ডট, আচ্ছা ওকে ওকে ওকে। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটা কি বলছে একটু দেখি, পরবর্তী স্লাইডটা একটু দেখি, যে পরবর্তী স্লাইডটা বলতেছে যে দুটি ভলের লব্ধির মান হচ্ছে এত এত যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এবং দুটি 90 ডিগ্রি কোণে কি আছে, লব্ধি অবস্থায় আছে। লব্ধি কত নিউটন হবে? আচ্ছা খুব চ্যালেঞ্জিং একটা ম্যাথ, এটা অনেক বড় ম্যাথ, বুঝতেই পারতেছো যে দুইটা ভেক্টর দেওয়া আছে, ধরো কথার কথা দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি, দুইটা লব্ধির মান দেওয়া আছে, সরি দুইটা লব্ধির মান, একটা হচ্ছে r1 সেটা হচ্ছে কত 2 ইন্টু √37 নিউটন। আচ্ছা আরেকটা হচ্ছে r2 যদি বলি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু √13 নিউটন। আচ্ছা কোশ্চেনটা কি করছে,
কোশ্চেন করছে যে আমাদের একটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, আরেকটা হচ্ছে 120 ডিগ্রির জন্য। ঠিক আছে, আমি একটু সুন্দর করে লিখি। আচ্ছা, একটু সুন্দর করে লিখি। একটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 200 মানে 2√37 নিউটন। আরেকটা হচ্ছে আর 120, সেটা হচ্ছে 113 নিউটন। আমাদেরকে বলছে যখন লব্ধিটা যদি দুইটা বল যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত হয়, সেক্ষেত্রে লব্ধির মানটা কত হবে, মানে আর 90 ডিগ্রির মান আমাদের কাছে বের করতে বলছে। তখন কথা হচ্ছে এগুলো না তুমি কনভেনশনাল নিয়মে করতা, অনেক সময় লাগতো অবশ্যই। এগুলো যখন কনভেনশনাল নিয়মে করবা তখন দেখা যাবে তোমার এটা অনেক সময় লাগবে, করতে। কিন্তু আমরা এই বিষয়গুলোকে জয়কুলি পাবলিকেশনের যে বইটা আছে, আমাদের যে কৃষি বিচিত্রা বই আছে, এখানে খুব সুন্দর করে শর্টকাট দেওয়া আছে। ঠিক আছে, যেখানে শর্টকাটগুলো দেওয়া আছে সেই শর্টকাট থেকে আমি ম্যাথগুলো খুব সহজে সলভ করে দিই। দেখো, আমরা এই ম্যাথগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, মানে 30 সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে ফেলতে পারবা। দেখো সিম্পলি জিনিসটা কি করবা, এখানে আর কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, রুট ওভার সিম্পলি তুমি কি করবা, এই 60 ডিগ্রি যোগ 120 ডিগ্রি লব্ধি ভাগ 2, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো সিম্পলি কাজ করো, রুট ওভার কত আছে, 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান হচ্ছে 2√37, তার উপর হোল স্কোয়ার, প্লাস এখানে কত আছে স্যার, এখানে হচ্ছে আমাদের 2√13, তার উপর হোল স্কোয়ার বাই 2। তাহলে সিম্পলি ক্যালকুলেশন করলে, যখন তুমি ক্যালকুলেশন করবা তখন তুমি অ্যাকচুয়ালি এখানে এটার মানটা পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? সবাই কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তাহলে এখান থেকে যখন ক্যালকুলেশন করবে ঠিকঠাক মতো, তখন দেখবে অ্যাকচুয়ালি তোমার ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, ভ্যালু কত আসবে, প্রায় 10 আসবে আর কি। ক্যালকুলেশন করলে তোমরা 10 পাবা আর কি। ক্যালকুলেশন করলে তোমরা দেখবে যেখানে ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে 10। ওকে, ক্যালকুলেশন করলে ভ্যালুটা 10 পাবা। আসো পরের স্লাইডটাতে যাওয়া যাক। পরের স্লাইডটা কি বলছে একটু দেখি, আগে এটা মোছা লাগবে, একটু মুছে দিই এটাকে। আসো, এটা একটু মুছে দিই, এবার পরের স্লাইডে যাওয়া যাক। আসো, পরের স্লাইড কি বলছে, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, কথাটা একটু বলি, চিত্রটাকে আগে ফিল করাই, এরপর বাকি কথা বলবো। তো দেখো এখানে কি লেখা আছে, যে আমাদের দুইটা বল দেওয়া আছে। একটা বল এরকম, এটা আমি জানি না। একটা বল হচ্ছে এটা ধরো পি, যেটা অজানা। আরেকটা বল হচ্ছে তোমার 10 নিউটন। ওকে, আরেকটা বল হচ্ছে আমাদের এখানে 10 নিউটন। এটা 120 ডিগ্রি কোণে আনত। ওকে, তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে 120 ডিগ্রি। বলছে তাদের লব্ধি মানে আর, এই লব্ধি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অজানা বলের মান কত। তাহলে এটা বের করার জন্য রকেট সায়েন্সের দরকার নেই, এটা আমরা বুঝি খুব ভালো করে। তো সূত্রে অ্যাপ্লাই করবা, টেন থিটার যে বিখ্যাত সূত্রটা আছে সেটা ব্যবহার করবা। সেটা হচ্ছে কি, টেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু, আমরা একটা পড়াশোনা করছিলাম যে যার সাথে কোণ উৎপন্ন করবে সে হবে কি, সিঙ্গেল। সুতরাং এইখানে হবে, নিচে হবে পি, প্লাস উপরে কি হবে, এ বল ইন্টু সাইন তার কোণ, সেটা কত, 120 ডিগ্রি। নিচে হবে কি, 10 cos 120 ডিগ্রি। তো সিম্পলি ক্যালকুলেশন করলে আমরা বাকি ফলাফলটা পাওয়া যাব। ঠিক আছে, তাহলে এটা আমরা বাকি ফলাফলটা পাওয়া যাবে। এটা কত হবে স্যার, সিম্পলি ক্যালকুলেশন করলে জানো এটা হবে কত, 10 সামথিং। তো এখান থেকে ক্যালকুলেশন করলে অবভিয়াসলি একটু ক্যালকুলেশন করি, আমরা জানি 10 90 ডিগ্রি মানে কি, ইনফিনিটি মানে কত, 1/0। তাহলে ক্যালকুলেশন করো, 10 sin 120 ডিগ্রি। ঠিক আছে, এখানে কত হবে, পি প্লাস 10 cos 120 ডিগ্রি। তো সিম্পলি কাজ করো, এখানে তুমি সিম্পলি আড়াআড়ি গুণ করো আর কি। তো আড়াআড়ি গুণ করলে কি হবে, পি প্লাস এটা হবে 10, ডিরেক্ট করে ফেলি, 10 cos 180 ডিগ্রি কত হবে, cos 180 ডিগ্রি হবে কত, মাইনাস হাফ, মানে মাইনাস হাফ। তাহলে 10 ইন্টু আমরা এখানে পাবো, তো ব্রেকেট দিই, মাইনাস হাফ ইকুয়াল টু হলো 0। তাহলে ক্যালকুলেশন করলে দেখবো পি এর যে ভ্যালুটা সেটা পাবো কত, 5। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ডি নাম্বারটা। কথা বুঝতে পারছো? তাহলে সিম্পল কথা হচ্ছে এটা, যে আমরা এখান থেকে কি লিখলাম, যে 10 মানের একটি ভেক্টর অন্য একটা অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অজানা বল, যে বলের মান আমি জানি না, তো সেখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করে বলা হয়েছে যে লব্ধি যদি 90 ডিগ্রি কোণে অবস্থিত হয় তাহলে অজানা বলের মান কত, যে সিম্পলি ভাবে বের করে ফেলছি। ওকে, এবার বের করলে তোমরা বাকিটা বুঝে যাবে আর কি। চলো এবার পুরোটাকে আবার ক্লিয়ার করে দিই, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আসো, আচ্ছা কি বলা হয়েছে, এটা এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের দুটি সমান মানের ভেক্টর, একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান যদি হয় তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা সবচেয়ে পপুলার একটা কোশ্চেন, এটা অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশিবার আসতে দেখা গেছে। তো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে পি
দুইটা বলই সমান এবং এই বলটা আবার তার লব্ধির সমান আর কি, মানে সবগুলা মানই সমান। সেক্ষেত্রে আমাদের কোণের মানটা কত হবে, মানে আমাদের থিটার মানটা কত হবে, চলো আমরা একটু বের করি। তো সিম্পলি আমরা সূত্র জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আমাদের এখানে টার্গেট হচ্ছে আলফার মানটা বের করা। আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। সুতরাং যেহেতু সবগুলোর মানই সমান বলছে, তাহলে আমরা বসাই ফেলবো, যে সবগুলোকে পি বসাই ফেলি। পি স্কোয়ার প্লাস পি গুণ করলে কত হবে, পি হোল স্কোয়ার হবে, আর এখানে হবে আমাদের কস আলফা। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো তো, ক্যালকুলেশন করলে এখানে হবে 2, এই দুটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, এখানে হবে 2p স্কোয়ার কস আলফা। তাহলে দেখো এখান থেকে কী করতে পারি, এখান থেকে করতে পারি মাইনাস পি স্কোয়ার, এটা যদি ভাগ করো 2p স্কোয়ার ইকুয়াল টু কস আলফা। তাহলে সিম্পলি পিপি কেটে ফেলো, কাটলে এটা কত হবে, এটা হবে -12। -12 মানে কত ডিগ্রি কসের, অবশ্যই আলফার মান হবে 120 ডিগ্রি। কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত, 120 ডিগ্রি, এই নাম্বারটা। এই ম্যাথটাকে আমি একটু স্টার দিতে চাইবো। এই ম্যাথটা কেন জানি মনে হয় এবছর তোমাদের যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পেয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে, ঠিক আছে, এটা অনেকবার আসছে। ওকে, এটা অনেকবার আসছে। চলো আমরা পরবর্তী আরেকটা স্লাইডে যাই। তো এটা হচ্ছে মোটামুটি সলিউশন, একটা কথা বলি এখান থেকে, যে তোমরা এটার পাশাপাশি কয়েকটা ডিগ্রির মানগুলো মাথায় রাখবা, যে 120 ডিগ্রি একটা পপুলার কোশ্চেন। যদি কোনো একটা জায়গায় যদি এমন হয় যে তুমি কোনো একটা অ্যান্সার বের করার ক্ষেত্রে এমন হয়েছে যে তুমি বুঝতেছো না, ম্যাথটা সলভ করতে পারতেছো না, সেক্ষেত্রে অবশ্যই তুমি কি করবা, 120 ডিগ্রি দাগাই দিয়ে আসবা। আর একটু পপুলার কোশ্চেন যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এগুলো কিন্তু অনেকবার আসে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, এগুলো মোটামুটি পপুলার, এগুলো যথেষ্ট পপুলার। ওকে, এইগুলাকে একটু ভালো করে তোমাদের দেখা লাগবে, এগুলো দেখলে দেখা যাবে যে তুমি খুব সহজে বিষয়গুলোকে বুঝতে পারবা, ঠিক আছে। একটু পপুলার কোশ্চেন। আচ্ছা, এরপর পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডটা কি বলছি একটু দেখি আমরা। হ্যাঁ, আসো। হ্যাঁ, এগুলো আমরা সবগুলো বেসিক্যালি আমাদের কি জিএসটি একটু দেখাই তোমাদেরকে, যে আমরা যে কোশ্চেনগুলোকে সিলেকশন করছি একটু দেখাই দিই। ওকে, এই যে এখানে সবগুলো তোমরা শর্টকাট পাওয়া যাবে, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিই। এই যে দেখো, এইমাত্র যে ম্যাথটা সলভ করাইছিলাম, ওকে, এই যে এইমাত্র যে ম্যাথগুলো আমাদের সলভ করানো হয়েছিল, এই সবগুলো এখানে আছে। এই যে এখানে 1 নাম্বারটা, যাদের কাছে বই আছে 2 নাম্বারটা, এটা 3 নাম্বারটা, ওকে, এই যে এটা হচ্ছে কত 4 নাম্বারটা, ওকে, এই যে কৃষিগুচ্ছ থেকে আমরা নিছি আর কি, এখান থেকে 5 নাম্বারটা, যাদের কাছে কৃষিগুচ্ছ বইটা আছে তারা একটু খুলো, তারা একটু 78 পৃষ্ঠা খুলো, দেখবা যে 78 পৃষ্ঠা এই যে শর্টকাটটা দেওয়া আছে। আমি একটু আগে তোমাদের শর্টকাট নিয়ে আলোচনা করছিলাম, দেখো একটু দেখাই দিই। এই যে 78 পৃষ্ঠা, যাদের কাছে বইটা আছে কৃষিগুচ্ছ বই, এই 78 পৃষ্ঠার এই যে একটু আগে শর্টকাট দেখাইছিলাম, এই যে প্রথমে, ঠিক আছে, আমি যখন 3 নাম্বারটা পড়াইছিলাম আর কি, এই যে শর্টকাট, এই ম্যাথটা বেসিক্যালি তোমাদের করতে মিনিমাম, যদি তুমি জেনারেল প্রসেসে করতে চাও, তোমার মিনিমাম কমপক্ষে সময় 2 থেকে 3 মিনিট লেগে যাবে। সো এইগুলাকে আসলে এইভাবে সলভ করা সম্ভব না। ওকে, তো এটাকে খুব সুন্দর করে শর্টকাটগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে দেখা যাবে এই কয়েক সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবা আর কি। সো এইগুলাকে তোমরা একটু দেখে ফেলবা। আসো, চলো পরবর্তী আরেকটা ম্যাথ সলভ করাই, চলো আসো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আগেরটা কি করছিলাম, হ্যাঁ এটা তো সলভ করেছি। আসো, একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে লেখা আছে কি, কত বেগে চললে, আমাদের এখান থেকে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বার সমান বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে, ঠিক আছে, তার গায়ে কত কোণে পড়বে, 45 ডিগ্রি কোণে পড়বে। আচ্ছা, এটার জন্য একটা সূত্র বা শর্টকাট আমাদের এই বইটার মধ্যে দেওয়া আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে, tan θ = লোকের বেগ বাই বৃষ্টির বেগ, এই যে এখানে দেওয়া আছে খুব সুন্দর শর্টকাট, আমাদের জেনারেল প্রসেসটা করার দরকার নাই, ঠিক আছে। একটু কথাবার্তা বলি, এটাকে শর্টকাট যেভাবে মাথায় রাখবা, tan θ = আমরা জানি কি, সবার উপর মানুষ সত্য, ভাই আপনি কই পড়ান, আচ্ছা, সবার উপর মানুষ সত্য, একটা কথা আছে না, সুতরাং এখান থেকে মাথায় রাখবা যে উপরে হবে কি, বৃষ্টির বেগ, উপরে হবে আমাদের বৃষ্টির বেগ, আর নিচে হবে, সরি আমি একটা ভুল কথা বলছি, মানুষ সত্য সবার উপর, মানুষের বেগ হবে উপরে, ঠিক আছে, উপরে হবে মানুষের বেগ, ঠিক আছে, উপরে হবে মানুষের বেগ, ওকে, উপরে হবে মানুষের বেগ, আর নিচে হবে বৃষ্টির বেগ, ঠিক আছে, উপরে মানুষ হইতে পারে, সাইকেল হইতে পারে, মানুষের বেগ, নিচে হবে বৃষ্টির বেগ, লেখাগুলো এমন হয়ে যেতেছে কেন। আচ্ছা,
তাহলে এখান থেকে মানুষের বেগটা কত আছে, টেন থিটা তো বলে দিছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং দেখো টেন থিটা হলো 45 ডিগ্রি, যার মান অবশ্যই কত, যার মান হচ্ছে অবশ্যই 1, ঠিক আছে, যার মান হচ্ছে 1। আর মানুষের বেগটা কত, মানুষের বেগটা কি, এত বেগে চললে, ঠিক আছে, কত কোণে বৃষ্টি পড়বে, কত বেগে, মানে ফোরটা যদি একজন মোটরসাইকেল আরোহী সমতলে কত বেগে চলবে। আচ্ছা আমাদের মানুষের বেগটা বের করতে হবে আর কি, সুতরাং মানুষের বেগটা উপরে রাখলাম, এটাকে ভি ধরি, এটাকে আমরা ভি ধরি, আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ, সেটা কত, সেটা হচ্ছে 6। তাহলে আলটিমেটলি হয়ে গেছে, সিম্পলি ক্যালকুলেশন করলে এটার মান হচ্ছে 1, সুতরাং 1 × 6, তাহলে আলটিমেটলি আমাদের বেগের মান যেটা সেটা হবে কত, 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ওকে, তাহলে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, সুতরাং এখান থেকে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ ইতি, হ্যাঁ ঠিক আছে, মারুফ ঠিকঠাক অ্যান্সার দিতে পারছো। ওকে ভাইয়া, চলো এবার আমরা একটু 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 পরবর্তী স্লাইডে যাই, এটা একটু আমরা ক্লোজ করে দিই। আমি জিনিসটাকে আরেকবার রিক্যাপ করি, একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যেটা বলা হয়েছে যে এইসব ম্যাথ সলভ করার ক্ষেত্রে টেন থিটা ইকুয়াল টু মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এই জিনিসটা একটু মাথায় রাখবে। উপরে হবে মানুষের বেগ, মানুষ হইতে পারে, সাইকেল হইতে পারে, গাড়ি হইতে পারে, ওকে, উপরে হবে মানুষ, সাইকেল, যাই হোক না কেন তার বেগটা উপরে থাকবে, আর নিচে হবে বৃষ্টির বেগ, এটা আমাদের শর্টকাটে আছে, আমি দেখাই দিছি। আসো পরবর্তীটাতে একটু যাওয়া যাক, পরবর্তী স্লাইডটা কি বলছে একটু দেখি, এটা দেখা যাইতেছে না আর কি ঠিকঠাক মতো। আচ্ছা আমি একটু বলে দিই, এখানে বলা হয়েছে যে আমাদের দুইটা স্থানাঙ্ক দেওয়া হয়েছে, ভেক্টরটার মান বের করতে বলছে আর কি, ঠিক আছে, আমি একটু বলে দিলাম তোমাদেরকে, যেহেতু একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আমাদের দুটো ভিন্ন ভিন্ন কি দেওয়া আছে, দুটো ভিন্ন ভিন্ন ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর স্থানাঙ্ক দেওয়া আছে আর কি, সেই স্থানাঙ্ক থেকে বলছে এই ভেক্টরটার মান বের করতে। তাহলে সিম্পলি বের করা যাবে, কীভাবে বের করা যায়, যদি এটা আমাদের ধরো কথার কথা এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে আমরা এখান থেকে সিম্পলি এ বি ভেক্টরটা বের করি, এ বি ভেক্টর, তাহলে কি হবে, সিম্পলি ভেক্টরগুলো তো বের করা জানো যে আমাদের, আমরা কি করব, আমরা সিম্পলি কি করব, আমরা 8 থেকে 5কে বিয়োগ করব, মানে অক্ষ বরাবর আর কি, এখানে আই মানে আই বরাবর আছে, এটা জে বরাবর, এটা কে বরাবর, মানে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এভাবে আমরা বিয়োগ করে দিই আর কি। চলো আসো, যদি এভাবে বিয়োগ করি তাহলে সিম্পলি আমরা কাজ করি, সেটা কত হবে, আমাদের 8 - 5, এটা হবে আই, প্লাস এখানে কি আছে 6 - 4, তাহলে 6 - 4, এটা হচ্ছে আমাদের জে, প্লাস 5 - 3, এটা হচ্ছে আমাদের কে, ঠিক আছে, আমরা অক্ষ অনুযায়ী লিখছি। এরপর দেখো এটা কত আছে, এটা হচ্ছে 3i, প্লাস এটা কত আছে স্যার, এটা হচ্ছে আমাদের 2j, প্লাস এটা হচ্ছে আমাদের 2k। তো সিম্পলি আমরা এটা একটা ভেক্টর পাইছি, ভেক্টর পাইলেই তো আমাদের কাজ শেষ না, আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এই ভেক্টরের মান বের করব। তো মান বের করার জন্য সিম্পলি জানো কি করতে হয়, √/r করতে হয়, ঠিক আছে। তাহলে 3 এর উপর হোল স্কোয়ার প্লাস 2 এর উপর হোল স্কোয়ার প্লাস 2 এর উপর হোল স্কোয়ার, ঠিক আছে, কত আছে জানি, হ্যাঁ 3ই তো ছিল, তাহলে আলটিমেটলি 3 × 3 = 9, 2 × 2 = 4, এখানে হবে 4, তাহলে রুট করলে অ্যাকচুয়ালি 17 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত, 17, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 17। ওকে, আচ্ছা এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আসো এরপর কথা বলি, এরপর কি বলা হয়েছে, পরের স্লাইডটা একটু যাওয়া যাক। পরের স্লাইডটা বলছে এ বি সি তিনটি ভেক্টর একই সমতলে থাকবে, কখন একই সমতল থাকবে, তখন থাকবে যখন এই ভেক্টরটার, আমি যে কোনো একটা ভেক্টরকে দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে ডট করব, যে কোনো ক্রস গুণনের সাথে কি করব স্যার, ডট করব। একটু সুন্দর করে লিখি যে আমরা যে কোনো একটা ভেক্টরকে দুইটা ভেক্টরের মানে ক্রস গুণনের ভেক্টরের সাথে আমরা ডট করব, ঠিক আছে, সেক্ষেত্রে এটা একই সমতলে থাকবে, এটা হচ্ছে সত্য। এগুলো তোমরা সৃজনশীলে প্র্যাকটিস করছো, এটা মুখস্থ, থিওরিটিক্যাল। আমি প্রথমে দেখাইছিলাম না যে আমাদের থিওরি ছিল, এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। ওকে, একটু দেখাই তোমাদের, থিওরিটিক্যাল, এই যে এখান থেকে আমরা দেখাইছিলাম প্রথমে, ঠিক আছে, এই যে যাদের কাছে কৃষিগুচ্ছ বইটা আছে, এই যে এখানে অনেক থিওরি আছে, ঠিক আছে, এই যে থিওরি থেকে আসছে আর কি। ওকে, এই থিওরিগুলো ভালো করে পড়লে হয়ে যাবে। ওকে, এই যে এখানে অনেক থিওরি আছে, অনেক ম্যাথ আছে, এইগুলো থেকে আমরা বেসিক্যালি প্র্যাকটিস করে দিচ্ছি। ওকে, আসো ওই থিওরি থেকে আর কি আমি নিছি। আসো এরপর এটা সলভ করলাম, এটাও সলভ হয়েছে, এটাও সলভ হয়েছে, এটা তো পড়াইলামই মাত্র। এবার আসো, এবার কি বলছে দেখি, এবার বলে দিচ্ছে আমাদের এখানে একটি কোণার উপর এফ বল প্রয়োগ করলে কোণাটি আর মানে হচ্ছে সরণ হয় সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের বের করতে হবে ডাব্লিউ এর মান, আমাদের এখান থেকে বের করতে হবে ডাব্লিউ এর মান। ওকে,
আসো, চলো আমাদের এখান থেকে বের করতে হবে ডাব্লিউ এর মান। চলো কিভাবে বের করব, সূত্র জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? এফ এফকে আমরা এফ ভেক্টর এখানে আছে আমাদের কি এস ভেক্টর, সুতরাং এটা বের করি, সেটা হচ্ছে কত 6i মাইনাস 3j প্লাস এখানে হলো 2k, ডট করব কার সাথে, ডট করব হচ্ছে আমরা এস এর সাথে, এখানে হলো আমাদের 2i, এখানে আছে প্লাস 2j মাইনাস হচ্ছে আমাদের কে। ওকে, সুতরাং অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কত হবে, আই ডট হবে 6 দুগুণে 12, এখানে এটার সাথে এটা যে ডট হবে, তাহলে কত হবে 3 দুগুণে 6, অবশ্যই মাইনাস, এখানে হবে কত 2 একে 2, অবশ্যই এখানেও মাইনাস। তাহলে আলটিমেটলি এখানে মানটা কত, এখান থেকে মান 4 জুল পাবা আর কি। ওকে, তাহলে আমাদের ডাব্লিউ এর মানটা কত 4 জুল। এই যে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো এগুলো সবই সোজা, এগুলো আমরা পারি। ওকে, এগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো ঠিক আছে, মিরাদ রায়, হ্যাঁ ঠিক আছে। আসো এটা আমরা মুছে দিই, মুছে দেওয়ার পর পরবর্তী স্লাইডে যাওয়া যাক, মানে পরবর্তী স্লাইড কী বলছে একটু দেখি। ঠিক আছে, কোনো একটি বিন্দুতে একই সময় 10 এবং 6 নিউটনের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে আর কি। তাহলে এটা বুঝাই যায়, একটা ভেক্টর এদিকে আছে, কই একটা ভেক্টর এদিকে আছে, সেটা হচ্ছে ধরো 10 নিউটন, আরেকটা ভেক্টর আছে এইদিকে, এদিকে আছে, সেটা হচ্ছে আমাদের 6 নিউটন। তাদের যে মধ্যবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণটা কত 60 ডিগ্রি। সুতরাং এদের লব্ধির মান, এগুলো হচ্ছে বাচ্চাদের ম্যাথ আর কি, তারপরে করাই দিই। আর স্কোয়ার ইকুয়াল টু এগুলোই আসছিল, ঠিক আছে, আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত 6 স্কোয়ার প্লাস 10-এর উপর হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কস কত ডিগ্রি, কস হচ্ছে 60 ডিগ্রি। সিম্পলি ক্যালকুলেশন করতে হবে তোমাদের, 6 6 36, এটা হবে কত 100 প্লাস এটা হবে কত 6 দুগুণে 12, ঠিক আছে। আচ্ছা আমি এখানে হাফ করে দিই, এটা হবে 60, ওই যে হাফ কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং ওই হাফ দুইকে কেটে ফেলছে আর কি। আলটিমেটলি এটা হবে কত, এটা হবে ক্যালকুলেশন করলে 9 196, আর এখানে হচ্ছে আর স্কোয়ার, এটাকে রুট করে দাও। আচ্ছা তাহলে 96 কত 14 হবে অ্যান্সার, সুতরাং এখানে অ্যান্সার হবে 14। কথা বুঝতে পারছো, এগুলো হচ্ছে ছোটোকালের ম্যাথ, জাস্ট তোমরা সিম্পলি কী করবা, এগুলোই আসে ইউনিভার্সিটিতে, যে কোনো একটা ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে আর কি, ভেক্টর মান দেওয়া আছে, আর এখানে তাদের মধ্যবর্তী কোণটা বলে দেওয়া আছে আর কি। তো এখান থেকে আমরা সলভ করে ফেলছি। হ্যাঁ, তোমাদের অ্যান্সার কমেন্টটা ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার কমেন্টটা ঠিক আছে। আসো এরপরে পরেরটা একটু দেখা যাক, পরেরটা কী বলছে। পরেরটা আমরা জিএসটি 8 থেকে নিছি আর কি, জিএসটি 8 থেকে নেওয়া হয়েছে। একটু দেখাই দিই তোমাদেরকে যে আমরা এখানে যতগুলো সলভ করাইছি, যাদের কাছে এই বইটা আছে কৃষি গুচ্ছের, আমরা এখান থেকে তোমার 1 নাম্বারটা সলভ করেছি, 1 থেকে প্রায় তোমার এখানে অনেকগুলো সলভ করেছিল, সেম টাইপের শর্টকাটগুলোও দেওয়া আছে, ঠিক আছে। যে ম্যাথ যে টাইপের ম্যাথগুলো করেছি এগুলো সবগুলোর শর্টকাট এখানে দেওয়া আছে, তোমরা কৃষি গুচ্ছে বই পেয়ে যাবো আর কি। আসো এরপর আমরা একটু অন্য স্লাইডে চলে যাই। এবার দেখো, দেখো এখানে আমাদের ভেক্টরের লব্ধি বা ভেক্টর গুণন সংক্রান্ত কিছু কথাবার্তা বলা আছে, এটা হচ্ছে আমাদের জিএসটি 8 বইয়ের মধ্যে দেওয়া আছে আর কি। দেখো হ্যাঁ, তো দেখো এখান থেকে যে মোটামুটি সূত্রগুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের জিএসটির জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আসতে পারে পার্ট 3-এ দেওয়া আছে, শর্টকাটগুলো দেওয়া আছে, যে দেখো একটু আগে বলছিলাম যে শর্টকাটগুলো, ঠিক আছে, এই শর্টকাটগুলো দেওয়া আছে, যে ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ বাই ব্যক্তির বেগ, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখবো। উলম্বভাবে পড়লে একটা সূত্র হবে, যদি এটা তোমার উলম্বভাবে পড়লে একটা হবে, ঠিক আছে, অনুভূমিকভাবে পড়লে আরেকটা হবে আর কি। আর এগুলো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল, এই সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া আছে। এই যে এখানে সবগুলোকে দেওয়া আছে, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাইতেছো যে তোমাদের প্রত্যেকটা লব্ধির টাইপ অনুযায়ী কিছু ম্যাথ দেওয়া আছে না। আচ্ছা, ভেক্টর ওয়াইজ দেওয়া আছে, যে বেসিক্যালি এখানে কি দেওয়া আছে, যে আমাদের এখান থেকে তোমার চ্যাপ্টার ওয়াইজ, মানে তোমাদের টপিক ওয়াইজ ম্যাথ দেওয়া আছে, যেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। চলো এরপর আমি একটু দেখাই, একটু পিছনের দিকে যে একটা স্লাইড, এই যে স্লাইডে একটু চেঞ্জ করি, যে দেখো এই যে দেখো, দেখছো ওই টপিকটার উপর অনেকগুলো টাইপের ম্যাথ দেওয়া আছে আর কি। যে আমাদের একটা টপিক যেমন ভেক্টর গুণফলের উপর অনেকগুলো টাইপের ম্যাথ দেওয়া আছে, এই যে দেখো ভেক্টর লম্ব বিক্ষেপে দেওয়া আছে, একক ভেক্টরে দেওয়া আছে, ভেক্টর অপারেটরে দেওয়া আছে। ওকে, এগুলো সলভ করে দিব এখনই, ঠিক আছে, এগুলো এখনই সলভ করে দিব, এগুলো এখনই সলভ করে দিব। এই যে এবার আমরা একটু গতিবিদ্যায় চলে যাবো আর কি, এবার আমরা একটু গতিবিদ্যায় চলে যাব। ওকে, এবার আমরা একটু গতিবিদ্যায় যাব। আসো, কি যে সমস্যা হয়।
আসো একটু দেখাই দিই। এই যে এগুলো যেগুলো দেখানো হয়েছে, যে এগুলো আমাদের জিএসটি 8 বইয়ের মধ্যে দেওয়া আছে আর কি, এগুলো আমরা সলভ করে দিব এখন। আসো গতিবিদ্যা, গতিবিদ্যার এখান থেকে যে দেখো যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি কি কাহিনী হইতে পারে। আহারে কই চলে গেল। এই যে এই যে তোমার থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আর কি, থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। দেখো থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, যে খাড়া উপরের দিকে অভিকর্ষ ত্বরণ কত হবে, জি সামথিং, এই যে এখানে দ্যুতি পরিমাপের যন্ত্রের নাম কি, এই যে সব থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, এখানে আবার ম্যাথমেটিক্যাল বিষয় আছে, ওকে সবগুলো খুব সুন্দর করে আর কি সাজানো দেওয়া আছে, সাজায় গোছায়া তৈরি করা হয়েছে, এই শর্টকাট সহ সব কিছু দেওয়া আছে আর কি, যাতে তোমরা খুব সহজে সলভ করতে পারো। এবার আসো কিছু ম্যাথ দেখলেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে আর কি। চলো প্রথম ম্যাথটা একটু দেখাই, এই ম্যাথটা কীভাবে সলভ করবা। তো দেখো ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে যে দুইজন মোটর সাইকেল চালক, একজনের বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড বার্স 1, আরেকজন 6 মিটার পার সেকেন্ড বার্স 1 বেগে নিয়ে একটি রেস শুরু করলো। আচ্ছা, তাদের ত্বরণ, প্রথম জনের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বার্স 2, দ্বিতীয় জনের ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড বার্স 2। এক সময় তারা তাদের রেস শেষ করে একই সময়ে শেষ পর্যন্ত পৌঁছে যায়। দুইজন মানে দুই মোটর সাইকেল আরোহী কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। তাহলে এখান থেকে সর্বপ্রথম কথা হচ্ছে দুইজনের সময়টা সেম লাগবে, ঠিক আছে, যেহেতু তারা কি বলছে যে তারা দুজন মোটর একই সময় মানে শেষ পর্যন্ত মানে একই সাথে রেস শেষ করছে, সুতরাং তাদের সময়টা সেম লাগবে। সুতরাং এখান থেকে একটু ভালো করে দেখার বিষয় আছে যে এখান থেকে কী দেওয়া আছে, এটা আদি বেগ, মানে দুজনের বেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে। সুতরাং প্রথম জনের ক্ষেত্রে যদি চিন্তা করি ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট জনের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, তাহলে কী হবে, সূত্রটা তোমরা জানো, এস ইকুয়াল টু ইউটি প্লাস, ডিরেক্ট বলে ফেলি, ডিরেক্ট লিখে ফেলি, ডিরেক্ট লিখি, ইউটি, ইউ কত এখানে 90 প্লাস হাফ এটি স্কোয়ার, এ মানে কত 2 ইন্টু টি স্কোয়ার। ওকে, আচ্ছা দ্বিতীয় জনের ক্ষেত্রে সেমভাবে, দ্বিতীয় জনের ক্ষেত্রে সেকেন্ড জনের ক্ষেত্রে কি বলা হয়েছে, এস ইকুয়াল টু সেম কথা, এস ইকুয়াল টু কত হবে ইউটি, তাহলে এখানে ইউ হলো 6 টি প্লাস হাফ ইন্টু এর মান কত 3 ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে যে আমরা অবশ্যই বলতে পারি এটার এটা কি সমান না, এটা সমান, যেহেতু আমাদের অবশ্যই রেস দুইটার ক্ষেত্রে কি সমান দূরত্ব অতিক্রম করছে, যেহেতু তারা সমান দূরত্ব অতিক্রম করে ফেলছে, সুতরাং তাদের তো দূরত্বটা সেম হবে। সুতরাং আমি বলতে পারি এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়, সুতরাং S1 আর S2 হবে কি স্যার সমান, S1 আর S2 কি সমান। আচ্ছা, S1 আর S2 সমান, তাহলে অ্যাকচুয়ালি একটু ক্যালকুলেশনে আসি, ক্যালকুলেশন করলে কি হবে 90 প্লাস হাফ, কেটে ফেলতে পারো, কেটে ফেললে এটা হবে 2 স্কোয়ার ইকুয়াল টু হবে এখান থেকে 60 প্লাস এখান থেকে কাটাকাটি করলে 1.5, তার উপর কি হলো স্যার টি স্কোয়ার হবে আর কি। তাহলে এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে 6টাকে এ পাশে নিয়ে আসতে পারো, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারো, ইচ্ছা তোমাদের, যদি নিয়ে যাও তাহলে কি হবে, এটা হবে 3t, এ পাশে থাকবে 3t, এখানে থাকবে 0.5t স্কোয়ার। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি টি কাটাকাটি করে ফেলতে পারো, টি কাটলে 0.5, 3/0.5, তাহলে আমাদের টি এর যে মানটা সেটা হবে কত, সেটা হবে 3/6 হবে, ঠিক আছে। সুতরাং 6 সেকেন্ড হবে অ্যান্সার। তো অ্যাকচুয়ালি সবাই আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছো। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রথম জনের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র ব্যবহার করছি, দ্বিতীয় জনের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র ব্যবহার করা হয়েছে। আমাদের S1 S2 সমান, কারণ রেসের ক্ষেত্রে কারো একটা যদি রেস প্রতিযোগিতা হয় সবার ক্ষেত্রে দূরত্ব সমানই হবে, কথা বুঝতে পারছো, কারোর জন্য কম কারোর জন্য বেশি হবে না। আসো তাহলে এটার আমরা পরবর্তীতে যাওয়া যাক। ওকে, এই পুরো হচ্ছে কথাবার্তা, এবার পরবর্তীতে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তীটা কি বলছে, স্লাইড চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বৃত্তাকার পথে ভ্রমণকারী একটি বস্তু পাই সেকেন্ডে, মানে টি এর মান বলছে, পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে বৃত্তের ব্যাস এত মিটার হলে দ্যুতি কত, দ্যুতি মানে কি বেগ, ভ্যালোসিটি, তাই না। সুতরাং বি ইকুয়াল টু জানো 2πr, সূত্র তো তোমরা জানো 2πr বাই কত আই হচ্ছে টি। সুতরাং এখানে অ্যাকচুয়ালি মানগুলোকে সিম্পলি বসালেই তোমাদের কাজ শেষ, ঠিক আছে। এখানে মানগুলোকে
বসাইলে সিম্পলি তোমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। ওকে, তো দেখো আচ্ছা 2πr 2πr 20 মিটার। ওকে 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 2πr, একটা মিনিট জাস্ট সেকেন্ড। আচ্ছা দেখো একটু দেখি আরেকবার একটু বুঝাই। দেখো তাহলে সূত্র কি, বি ইকুয়াল টু 2πr বাই বড় হাতের টি। সুতরাং দেখো তো আমরা এখানে একটা কথা বলতে পারি না যে আমাদের ব্যাস কত 20, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার, তাই না? তো আমরা একটা কথা বলতে পারি না যে বৃত্তে পুরোটা ঘুরতে কি হয় 2πr। সুতরাং 2πr মানে 2πr এর মান কত 10, তাহলে একটু বসাই ফেলো আর কি এই জায়গায়। সুতরাং 2πr এটার মান হচ্ছে 10 আর টি এর মান ছিল শুধুমাত্র পাই। এটা কাটলে আমাদের 20 মিটার হবে অ্যান্সার, মানে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হবে অ্যান্সার। ওকে, তাহলে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে কথাবার্তা। এবার আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। তো একটু সিম্পলি একটু কথাবার্তা বলে আরেকবার, বি ইকুয়াল টু 2πr বাই টি। সুতরাং এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে তোমার পুরো ভ্যালুটা চলে আসবে আর কি, পুরো ভ্যালুটা চলে আসবে। এখানে সিম্পলি ক্যালকুলেশন করলে তোমার পুরো ভ্যালুটা চলে আসবে, এখানে আহামরি কোনো ঝামেলা করতে হবে না। ওকে, এখানে আহামরি কোনো ঝামেলা শিকার হইতে হবে না। ওকে, আসো একটা মিনিট আসো, চলো এবার আমরা একটু কথা বলি, এবার আমরা একটু ভিতরের দিকে যাই আর কি। আসো এখান থেকে আমরা একটু এটা মুছে দিই আমরা একটু পরবর্তী স্লাইডের দিকে চলে যাই। আসো, এবার লেখছে রৈখিক বেগের মধ্যে কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা কোন জায়গায়। তো রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক তোমরা জানো, একটু জানাও আমাকে যে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা, এটা বুঝাই যায় ওমেগা ইন্টু আর। এই যে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, সরি এই যে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কই, এই তো এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আহা ঝামেলা ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আজকে রেসপন্সও কম, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এটি হচ্ছে কথাবার্তা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একটি বস্তু স্থির অবস্থা থেকে এত বেগে, উপরে কোনো স্লাইড ছিল না, একটি বস্তু এত বেগে, একটি বস্তু স্থির অবস্থা থেকে এত মিটার পার সেকেন্ড ইনভার্স ত্বরণে 20 সেকেন্ড চলার পর এত মিটার পার সেকেন্ড মানে 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 মন্দনে 20 সেকেন্ড চললো। শুরু থেকে 40 সেকেন্ডে সে কত মিটার অতিক্রম করছে। তাহলে আমি একটু প্রথমে সুন্দর করে লিখি যে প্রথম ফার্স্ট 20 সেকেন্ড, ঠিক আছে, প্রথম 20 সেকেন্ড। তাহলে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে কাহিনী কি, একটি স্থির অবস্থা থেকে, সুতরাং আমি সিম্পলি কথাটা বলতে পারি যে পুরো ফুল যে সূত্রটা যেটা ছিল S1 ইকুয়াল টু ইউটি প্লাস ইউর কত ছিল 0, অবশ্যই এটা ডিরেক্ট যেহেতু স্থির অবস্থা থেকে ছিল এটা 0 বসায় ফেলে আর কি। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর মান কত, এর মান ছিল 0.5 আর টি স্কোয়ার ছিল বি এর উপর বিশাল বড় একটা হোল স্কোয়ার। এখানে একটু ক্যালকুলেশন করলে এখানে হবে কত, আচ্ছা থাক এটা একটু রেখে দিই। এবার পরবর্তী সেকেন্ড 20 সেকেন্ডের কথা কি বলা হয়েছে, যে সেকেন্ড 20 সেকেন্ডে ওরা বলছে যে আমাদের এখান থেকে মন্দন পাইছে আর তারা 20 সেকেন্ড চলছে আর কি। সুতরাং একটু লিখি, পুরো সূত্র লিখতে হবে বিটি প্লাস হাফ এ টি স্কোয়ার। স্যার এখানে কেন বিটি বসাইলেন, ইউ হওয়ার কথা ছিল না, এটা পরবর্তী 20 সেকেন্ড, কারণ এটার ক্ষেত্রে আমাদের কি হবে, ইউ প্লাস এটিকে গুণ করে ফেলতে হবে আর কি, বুঝতে পারছো? এখানে আমাদের ইউ প্লাস এটিকে গুণ করতে হবে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি বি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। তাহলে এখান থেকে আমাদের সমস্যা, এখান থেকে আমাদের ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0, এ টি মানে ডিরেক্ট বসাইতে পারো এ ইন্টু টি। তো সিম্পলি দেখো আমরা এখান থেকে একটু মানগুলো বসাই ফেলি। মানগুলো যদি বসাই এখানে হবে এ ইন্টু টি, বাইরে হলো আরেকটা টি প্লাস হাফ ইন্টু এখানে টি এ এর মান কত, এখানে এ এর মান হচ্ছে আমাদের 0.5 আর এখানে টি এর মান যেহেতু এটা মন্দন বলছে এটা মাইনাস হবে, মন্দন যেহেতু বলছে এটা মাইনাস হবে ইন্টু 0. কত, এটা 2 এর উপর হোল স্কোয়ার। তো সিম্পলি আমরা একটা কথা বলতে পারি S1 আর S2 কি বলছে, দুইটা মিলে কত, দুইটা মিলে হচ্ছে 40 সেকেন্ড না,
দুটো মিলে কত হয়েছে 40 সেকেন্ড। সুতরাং আমরা সিম্পলি দুটাকে মিলাই ফেলি আর কি, দুটাকে যোগ করে ফেলি অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য। সুতরাং S1 যোগ S2। দেখো কথাটা আরেকবার, কথাটা ভালো করে বুঝবা। এখানে কি কথা বলা হয়েছে যে আমাদের এখান থেকে দুইটার 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে। সুতরাং 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু, পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু। দুটাকে যোগ করলে তো তুমি 40 সেকেন্ডের মান পাওয়া যাবে, তাই না? সুতরাং আসো এখান থেকে আমরা কাজ করব। কি হচ্ছে হাফ ইন্টু, সরি একটু 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 মুছে দিই, হাফ ইন্টু 0.5 ইন্টু এখানে হচ্ছে 20-র উপর হোল স্কোয়ার প্লাস এখানে কত আছে এ টি স্কোয়ার, ডিরেক্ট বলে দিতে পারো এ ইন্টু টি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 0.5 ইন্টু এটা হচ্ছে কত 20-র উপর বিশাল বড় একটা হোল স্কোয়ার। সুতরাং এটা কাটাকাটি চলে যাবে, চলে গেলে কি হলো স্যার, এটা হবে আমাদের এ টি স্কোয়ার। এখানে এর মান কত, অ্যাকচুয়ালি এর মান কত, এর মান হচ্ছে 0.5, তাই না? অ্যাকচুয়ালি এর মান কত, এর মান হচ্ছে আমাদের 0.5। একটা মিনিট, আচ্ছা এর মান হচ্ছে আমাদের 0.5 আর টি এর মান হচ্ছে 20-র উপর হোল স্কোয়ার। তাহলে এটা বুঝাই দিতেছে 0.5 ইন্টু 400। সুতরাং আমাদের এটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। বুঝতে পারছো? এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্যার 200 মিটার। আসো এটা হচ্ছে কথাবার্তা। সলভটা আমি আরেকবার বলি যে এখান থেকে সিম্পলি কথাবার্তা, সেটা হলো যে আমাদের এখানে 20 সেকেন্ডে, প্রথম 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করা হয়েছে, পরবর্তী 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করা হয়েছে। দুটাকে যোগ করলে আমরা মোট 40 সেকেন্ডের মান পেয়ে গেছি আর কি, মোট 40 সেকেন্ডের মান পেয়ে গেছি। চলো আসো এটা একটু মুছে দিই, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আসো লেখছে একটি হাত ঘড়ি, আচ্ছা একটি হাত ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা সেকেন্ডের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, এর প্রান্তের রৈখিক বেগ কত বের করো। তাহলে সিম্পলি এই জিনিসটাকে বের করতে হবে। কাটার দৈর্ঘ্য দেওয়া মানে হচ্ছে কি, এখানে আমাদেরকে ব্যাসার্ধ দেওয়া আছে, আর দিয়ে দিছে, রৈখিক বেগ। সুতরাং আমরা বলতে পারি বি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। সুতরাং খুব সহজে বলা যায় 2πn/t, ঠিক আছে, সেকেন্ড তো বলেই দিছে, টি ইন্টু আর। তাহলে সিম্পলি তুমি মানগুলোকে বসালেই কাজ হয়ে যাবে, কি হয়ে যাবে স্যার, মান কাজ হয়ে যাবে। ওকে, সুতরাং বুঝে যেতেছে। সুতরাং 2π ইন্টু 1, এখানে টি এর মান কত 60 আর আর এর মান হচ্ছে কত 1.7। তো বাকিটা ক্যালকুলেশন করলে তুমি নির্দিষ্ট যে ভ্যালুটা সেটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে তুমি ভ্যালুটা পেয়ে যাবা। এটা ভ্যালু কত ক্যালকুলেশন করলে 0.178 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 হবে। তো এগুলো আমরা বেসিক্যালি করাইতে হচ্ছে তো আমাদের কোন জায়গায়, আচ্ছা ওয়েট, আচ্ছা ঠিক আছে, পরবর্তী স্লাইডে চলে যাওয়া যাক। এটা হচ্ছে অ্যান্সার। আসো আচ্ছা এটি বস্তুর বেগ bx ইকুয়াল টু সামথিং লেখা দ্বারা প্রকাশ করা যায় 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে বস্তুর বেগের পার্থক্য বের করতে বলছে। তাহলে এখানে সব কিছু মান তো দেওয়া আছে, জাস্ট এখানে সেকেন্ডের মানগুলো বসাবা। সুতরাং b2, কই অবস্থা, আচ্ছা এখানে b2 এর ক্ষেত্রে কি হবে 0.1 প্লাস এখানে হচ্ছে 0.02 ইন্টু টি স্কোয়ারের মান কত 2-এর উপর বিশাল বড় একটা হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি মান কত 0.1 প্লাস এটা যদি গুণ করো 0.02, 2 দুগুণে 4, তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কত হবে 0.1 যোগ এটাকে যদি ক্যালকুলেশন করো 4 দুগুণে 8, 0.08, রাইট। সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হবে হচ্ছে আমাদের 0.18 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। সেমভাবে আমরা যদি 5-এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা করি আর কি, সেম কাজই হবে 0.1 যোগ 0.02, এখানে হবে 5-এর উপর বিশাল বড় হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হবে 0.1 প্লাস এটা হচ্ছে 5 5 25, সুতরাং 0.2 ইন্টু 25। তাহলে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা সেটা হবে 0.1 যোগ এটা হবে প্রায় 0.5। সুতরাং আলটিমেটলি এটা 0.6। বলছে আমাদের এই বেগ দ্বয়ের পার্থক্য বের করতে বলছে। তো পার্থক্য কেমনে বের করে, একটা থেকে একটা বিয়োগ করি তো পার্থক্য পাবো, তাই না? সুতরাং আমরা b5 থেকে b2 বিয়োগ করে দিব। তাহলে b5 এর মান কত, b5 এর মান হচ্ছে 0.6 মাইনাস b2 এর মান কত 0.18। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা হবে কত, এটা হবে 4.2,
0.42 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে এই সি নাম্বারটা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। এভাবে কাজ করে ফেলতে হবে আর কি। তো সিম্পলি কথাটা আরেকবার বলি যে আমাদের এখানে বেগ দেওয়া ছিল, এখানে টাইম দেওয়া রিফ্লেক্স করে আর কি, মানে টাইমটাকে বসায়া ম্যাথটাকে সলভ করে ফেলতে হবে। আসো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইড কি বলছে একটু দেখি। পরবর্তী স্লাইড বলছে এস ইকুয়াল টু হাফ টি কিউব প্লাস টি সূত্র অনুসারে একটি বস্তু সরল রেখায় চললে 4 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো। তো এখানে এটার কাজটা কীভাবে করতে হবে স্যার? এখানে কাজটা করতে হবে যে আমাদের এজ দেওয়া আছে, আমাদের এখানে এজ দেওয়া আছে, বেগ বের করতে হবে। তো এজ দেওয়া থাকলে বেগ যদি বের করতে হয় সেক্ষেত্রে কী কাজ করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয় না? সুতরাং আমরা ডিএসকে ডিটি মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, টাইমের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কী পাবো? বেগ পাবো। এটাকেই বলা হয় বেগ। ঠিক আছে, সুতরাং যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এখান থেকে হবে ডিফারেন্সিয়েশন ডিরেক্ট মানটা বসাইতেছে আর কি। ডিফারেন্সিয়েশন করলে হবে এটা 3t² প্লাস জাস্ট 3। তাহলে এখান থেকে যেই কথাটা আসতেছে, এখান থেকে যেটা আসতেছে সেটা হইলো যে আমাদের 3 দিন কাটাকাটি, সুতরাং t² প্লাস 3 t² প্লাস 3, তাহলে আলটিমেটলি টি এর মানটা হচ্ছে 4, 4 4 16 প্লাস 3 আলটিমেটলি 19 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে মোটামুটি কথাবার্তা, ডিফারেন্সিয়েশন করলে ওভারঅল মানটা পাওয়া যাবা, দেখবা যে তোমার ম্যাথ সলভ হয়ে গেছে। এবার আসো পরবর্তী স্লাইড। এটি লক্ষ্যবস্তু গুলি ছোড়া হলো এবং 3 ইঞ্চি লিখছে মনে হয়। আচ্ছা, 3 ইঞ্চি বেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে গেলে গুলিটি আর কত দূর বেদ করবে, বেদ করে থেমে যাবে। তো এটাকে কেমনে সলভ করব দেখাই একটু তোমাদেরকে। এটা একটু কৃষিগুচ্ছ বই থেকে একটু দেখাই। এটাকে আমরা সিম্পলি সলভ করতে পারি শর্টকাটে অ্যাপ্লাই করে আর কি। এটাকে তোমরা ফুল কাটে অ্যাপ্লাই করবা না, আমি আগে এটা সলভ করে এরপর দেখাইতেছি। আচ্ছা দেখো, এইচ ইকুয়াল টু যেটা পাবো যে আমাদের এইচ প্রাইম মানে আমাদের যে মানটা দেওয়া থাকবে h/2n-1। তাহলে এখানে আসলে অর্ধেক করা মানে হচ্ছে 2 এর উপর হোল স্কোয়ার -1। তাহলে আলটিমেটলি দেখো এটার মান কত? এটা হচ্ছে 3, এটা হবে আমাদের কত আছে? এটা হচ্ছে 3 তিরিকা, আচ্ছা আলটিমেটলি মান হবে 1। একটু বলি, এখান থেকে তুমি ফুল কাটে অ্যাপ্লাই করতে গেলে তোমার অনেক সময় লাগবে আর কি। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, আমরা শর্টকাটে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, এটা বই দেওয়া আছে কৃষিগুচ্ছ যে বইটা, সেখানে তোমরা এটা শর্টকাটটা পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আমি একটু তোমাদের দেখাই দিই, এখান থেকে শর্টকাটটা তোমরা পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? তো এখানে কি বলা হয়েছে, সিম্পলি তুমি এইচ প্রাইম বের করতে হবে, মানে কতটুকু গেলে সে থেমে যাবে। সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে সিম্পলি মাথায় রাখবা, সেটা হচ্ছে h/2² - 1। কতটুকু মানে কতটুকু ভেদ করছে, অর্ধেক হইলে, সুতরাং এখানে মান হবে 2 আর কি। সিম্পলি ক্যালকুলেশন করে এভাবে আমরা কাজ করে ফেলবো। আসো পরেরটা একটু দেখাই, পরের হচ্ছে লাস্ট ম্যাথ। কি বলছে যে একটি বস্তু স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড + 2 ত্বরণে যাত্রা শুরু করলে 6 সেকেন্ড পর বস্তুটি অতিক্রান্ত দূরত্ব। এটা তো সিম্পল ম্যাথ আর কি, এটা বাচ্চাদের ম্যাথ, এটা তোমরা পারো। যে আসলে এখানে ত্বরণ দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব এস বলছে আর কি। তাহলে এই সূত্র তো তোমরা জানো যে এস = ut প্লাস হাফ at², রাইট? সুতরাং এখানে ইউ এর মান হচ্ছে 0, বুঝাই যায় এই পুরোটার মান হচ্ছে কি 0, যেটা আদিবেগ ছিল। হাফ ইন্টু এর মান কত ছিল? এর মান ছিল আমাদের 4, আর টি এর মান ছিল 6 এর উপর একটা হোল স্কোয়ার। তাহলে এটাকে কাটাকাটি করলে হবে 2, 6 6 36, তাহলে এটা হবে 72 মিটার। এটা কত? 72 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে ওভারঅল এটাই হচ্ছে কথাবার্তা, যে আমাদের এখানে যতগুলো ম্যাথ আমি দেখাইছি সেগুলো আমাদের জিএসটি দুইটা বই একটু দেখাই দিই আর কি। আমরা একটা জিএসটি 8 থেকে নিয়েছি কিছু কোশ্চেন আমরা নেওয়ার ট্রাই করছি কৃষিবিচিত্রা থেকে। মোটামুটি শর্টকাট যতগুলো আমি দেখাইছি সবগুলো এটার মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবগুলো এটার মধ্যে থেকে পেয়ে যাবে। সুতরাং এই হচ্ছে কথাবার্তা। আমাদের স্লাইড এই জায়গায় শেষ, আমাদের স্লাইড শেষ। আর তো মনে হয় স্লাইড নেই। হ্যাঁ, এখানে কিছু স্লাইড আছে। ওকে, এখানে কিছু স্লাইড আছে, একটু স্লাইডগুলো একটু দেখাই তোমাকে। ঠিক আছে, এটা জিএসটি 8 এর কিছু স্লাইড আছে, এই যে তোমাকে একটু দেখাই দিই এগুলো। কি বলা হয়েছে এখানে, আমাদের থিওরিটিক্যাল কিছু পার্ট আছে আর কি, গতিবিদ্যা থিওরিটিক্যাল কিছু পার্ট আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এই যে থিওরিটিক্যাল কিছু পার্ট আছে, যে বৃষ্টির ফোঁটার পরের ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু থিওরিটিক্যাল, এগুলো তোমাদের পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ আসবে। ওকে,
এই যে পার্ট 3-তে কি লেখা আছে, বস্তুর বেগ ও দূরত্ব সংক্রান্ত বিষয়ে কথা বলা আছে, তক্তা সংক্রান্ত। এই যে একটু আগে যেটা করাইছিলাম, এই যে বেগ যদি অর্ধেক হয়ে যায়, বেগ যদি n গুণ হারায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে শর্টকাটগুলো একটু আগে যেগুলোকে আমি আলোচনা করছিলাম, ওকে, এই শর্টকাটগুলো সবগুলো দেওয়া আছে এই জায়গায়। n তম সেকেন্ডের ক্ষেত্রে শর্টকাটটা মাথায় রাখবে আর কি, ঠিক আছে। এই যে তোমার কোনো একটা তক্তা যদি 9 সেন্টিমিটার ভেদ করার পর গুলি বেগ অর্ধেক হলে গুলি আর কত দূরে গিয়ে থেমে যাবে, ওকে। এই যে শর্টকাটটা দেখছো, এই যে অর্ধেক হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই শর্টকাটটাকে আমরা অ্যাপ্লাই করব। আর এখানে কি কি আছে, এখানে আমাদের সলভ দেওয়া আছে, বিভিন্ন ম্যাথের সলভ, এই যে টাইপ ভিত্তিক দেওয়া আছে, ঠিক আছে। এই যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো, এই যে দেখো শর্টকাট, ওকে। এভাবে তোমরা এগুলোকে সলভ করে ফেলতে পারবে। এগুলো সবগুলো আমাদের জিএসটি 8 বইটার মধ্যে দেওয়া আছে, ওকে। একটু দেখাই দিই তোমাদের জিএসটি বইটা, জিএসটি থেকে এই যে এই বইয়ের এই যে এখান থেকে তোমরা সবগুলো পেয়ে যাবা। এখানে সবগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে জিএসটি 8-এ, ওকে। আসো তাহলে ওভারঅল বলতে গেলে আমাদের স্লাইড শেষ। এই যে এখান থেকে আমাদের খুব সুন্দর একটু দেখাই দিই জিনিসটা, কই গেল, এই যে এখানে এমসিকিউগুলো খুব সুন্দর করে পার্ট বাই পার্টে দেওয়া আছে, দেখছো, এই যে এমসিকিউগুলো দেওয়া আছে, সলভ দেওয়া আছে সুন্দরভাবে, এই যে শেষ। তাহলে মোটামুটি এই হচ্ছে কথাবার্তা। আরে আল্লাহ, কোখান থেকে কই চলে গেল। তো এই হচ্ছে কথাবার্তা। তো মোটামুটি আমরা এখান থেকে যতটুকু সম্ভব অতটুকু তোমাদেরকে দেখাই দিছি আর কি। তো এগুলো আমরা সবগুলা যেটা বললাম যে জিএসটি 8 থেকে নেওয়া হয়েছে, আর আমরা কৃষিগুচ্ছ থেকে নিচ্ছি। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।